হ্যালো, 18/5/2026 নবজাগরণের ভয়েস মিডিয়ায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে তথ্যভিত্তিক উপস্থাপনার বিষয়বস্তু লাভ ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে দর্শক শ্রোতা পাঠক আপনারা উত্তর দেবেন যে একটা প্রশ্ন রাখি, দলীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে দলীয় শক্তি বেশি কার্যকরী না ভালোবাসার দাবি বেশি কার্যকরী? আসুন আলোচনা করে দেখা যাক। যদি বলি ভালোবাসার শক্তি বেশি, তবে আমরা ইতিহাস করলে দেখি যে নেপোলিয়ন ও শাহজাহানের ভালোবাসার কথা। নেপোলিয়ন fought wars for the love of Josephine and Emperor Shahjahan built the Taj Mahal for the love of Mumtaz. And many unsung heroes have lived and died for the ones they loved. It's very simple to say that love সব কিছু জয় এনে দিতে পারে। আমরা আরো দেখি সবকিছু। অন্যদিকে রাজনৈতিক দলীয় শক্তির কথা যদি বলি, সেখানেও ব্যক্তি ইমেজ থাকে, এখানেও ফেস ভ্যালু থাকে, ব্যক্তি ভালোবাসা থাকে। বাংলাদেশের এমপি ইলেকশন হয়ে গেল এবং ভারতেও মুখ্যমন্ত্রী ইলেকশন হয়ে গেল। এখানে কি সবটাই প্রহসন ছিল? এখানে দল যেমন ছিল তেমনি ভালোবাসাও ছিল। ব্যক্তির স্বাধীনতা, আমি আমার ভোট ইচ্ছামতো দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড দেখলে তো দেখা যায় যে এখানেও ফেস ভ্যালু ও লাভ কাজ করেছে। ফোর্স করা যায় কখন? যখন দাবি থাকে। ভালোবাসার শক্তি ও দাবি নিয়ে যেমন একজনকে কাঁদানো যায়, একজন হাসানো যায়। একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখি যে ভোটের সময় যখন মানুষ দলীয় দাবি নিয়ে সবার কাছে যায়, তখন জনগণ মতামত প্রকাশ করে ঠিকই, কিন্তু ভালোবাসে সে ভোটটা কাকে দেবে এ কথাটা সে কাউকেই বলে না, গোপন রাখে। তাই দর্শক শ্রোতা পাঠক, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে যারা নেতৃস্থানীয় আছেন এবং যারা দায়িত্বে রয়েছেন, ভালোবেসে জনগণের মনে জায়গা করে নেবে, দেশের পাশে এসে দাঁড়াবেন ভালো ক্রিয়েশন দিয়ে। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, একটা পরিবারে দেখা যায় যে একটা ছোট শিশু সে বুঝতে পারে যে তার মা বাবার মধ্যে কে সবচেয়ে তাকে বেশি ভালোবাসে। তবে যদি এটা শিশু বুঝতে পারে, তো আমরা কেন বুঝতে পারবো না? এটা তো হয় না। তবে আসুন সকলে আমরা দলীয় ক্ষেত্রে যে যেমন দায়িত্বে আছি এবং যে যেমন যুদ্ধক্ষেত্রেই আমরা আছি না কেন, সেক্ষেত্রে জয়ের মালা কিনে নেওয়ার কমিটমেন্ট করি। দর্শক শ্রোতা পাঠক যারা এই ভয়েস মিডিয়া দেখছেন, তারা যদি আমার ভয়েস এর সঙ্গে একমত হন, তাহলে কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ডাক ও খুলনা বাজুয়া। ধন্যবাদ।